সাহাবীরা প্রশ্ন করলেন, ফাল ইবিলু ইয়া রাসূলুল্লাহ, যারা উটের মালিক তাদের কি হবে? সাহাবীরা উট পালতেন তাই প্রশ্ন করলেন। নবীজি বললেন, কেউ যদি উটের যাকাত না দেয় কিয়ামতের ময়দানে বুতিহালাহা বিকাইন করকর, সমতল একটা ভূমির মধ্যে তাকে শোয়ানো হবে। ওট আর উটের বাচ্চা আসবে, আসার পর ফাতাতাউহু বিআখফাফিহা ওয়া তাআদ্দুহু বিআখওয়াহিহা, ওট পা দিয়ে তারে মারাইতে থাকবে আর মুখ দিয়ে তাকে কামড়াইতে থাকবে 50,000 বছর। কিয়ামতের মাঠ, এটা জাহান্নামে না, কিয়ামতের মাঠ। এবার বাংলাদেশীরা শোনেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ফাম্মাল বাকারু ওয়াল গনামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরু ছাগলের হক যারা আদায় করে না, ওই যে ফার্ম আছে না, অনেকের ফার্ম গরুর, এরা কিন্তু মাসালার আওতায়, গরুর যাদের বিজনেস করে মাসালার আওতায়, এদেরকে বলবেন মুফতি সাহেব দেশেন, এক দুইটা গরু যাদের এদের ভিন্ন কথা, কিন্তু যাদের ফার্ম আছে তারা কিন্তু মাসালার আওতায় এসে যাবে। রসুল বললেন, যারা গরু ছাগলের হক আদায় করে না, কিয়ামতের ময়দানে তাদেরকে সমতল ভূমিতে শোয়ানো হবে। গরু এইভাবে আসবে যে তার দুইটা শিং থাকবে, লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, একটা শিং ভোতাও থাকবে না, বাঁকাও থাকবে না, ভাঙাও থাকবে না, সব খাড়া খাড়া শিং। এই শিং দিয়ে তারে গুতাবে আর পা দিয়ে মারাবে 50,000 বছর। এবার যারা টাকার মালিক, এরা মনে মনে আমরা বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন, আসলে বেঁচে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 4565 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যারা আল্লাহ সম্পদ দিয়েছে যদি যাকাত না দেয়। এই জায়গায় সম্পদ দ্বারা উদ্দেশ্য টাকা পয়সা সোনা রূপা যত সম্পদ হয়, কাউরে যদি আল্লাহ সম্পদ দেয় যদি যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান, এই সম্পদ কিয়ামতের ময়দানে বিষধর টেকু সাপে রূপান্তর হবে। এই সাপটা তার গলার মধ্যে পেঁচানো হবে, সাপের দুই চোখের উপর দুইটা কালো চিহ্ন থাকবে, ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাই, দুই চলের মধ্যে সাপ এইভাবে ধরবে, ধরার সময় বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত খাজানা, আমারে তুমি যাকাত দাও নাই, তাই আজকে আমি তোমাকে খাবো, কারণ আমি তোমারে যাকাত দাও নাই, এজন্য আমি সাপ হইছি, এখন তোমারে খাবো। এই কথা বললেন নবীজি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত দেয় না, তারা যেন এটা মনে না করে এটা তাদের জন্য কল্যাণ, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, তারা যে কিপ্রতা করে যাকাত দেয় নাই, এই সম্পদটাকে সাপে রূপান্তরিত করে তাদের গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এ হলো কিয়ামতের ময়দানে ইমানদার গুনাহগারের অবস্থা।